টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের আমসত্ত্বটা দারুণ টেস্টি, যা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে নতুন এক রেসিপিতে স্বাগত। এখনকার সময়ে আমসত্ত্বটা বানানোর শ্রেষ্ঠ উপযোগী সময়, কারণ এখন আমটা অত শক্ত হয়নি। আমি 5টা আমের খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে অনেক আমের আমসত্ত্ব করতে পারেন। প্রথমে আমগুলো আমি ছুলে নিয়েছি, তারপরে আমের মাঝখানে কেটে আমের ভিতরের পিয়েটা বের করে ফেলেছি। তারপরে আমগুলো ছোট ছোট করে কেটে নেব। এখনকার সময়ে কাঁচা আমের এই আমসত্ত্ব বানানোর সেরা সিজন, কারণ এখনকার আমের ভিতরে শক্ত আটিটা শক্ত হয় নাই। এইভাবে সমস্ত আমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আর এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানায় আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তাই পরে আর ধুই নাই। পরে আমি একবারে প্যানে দিয়ে দিয়েছি। এবার ভাপে সিদ্ধ করে নেব। আর আমগুলো ভাপে দেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম, যাতে নিচে না ধরে যায়। এভাবে সমস্ত আমগুলো সিদ্ধ হয়ে গেলে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে ঠান্ডা হয়ে এলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে একটি ছাঁকনির মাধ্যমে আমগুলো ভালো করে ছেঁকে নেব। চামচ দিয়ে একটু জোরে জোরে নাড়া দেবো, যাতে নিচে তাড়াতাড়ি পড়ে যায়, সেজন্য চামচ দিয়ে সুন্দরভাবে নাড়ছি। আর ছোট ছোট আমের আঁশগুলা থেকে যায়, মানে আঠির অংশগুলা একটু রয়ে যায়, ওগুলা ফেলে দেবো। যাই হোক, এইভাবে সুন্দরভাবে স্মুথ করে নিলাম। তারপরে আমি প্যানে দিয়ে দিলাম সমস্ত আমগুলা। এর ভেতরে আমি দিয়েছি সামান্য বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, লবণ, আর ভাজা মরিচের গুঁড়া, আর 1 কাপের মতন আমি চিনি দিয়েছি। দিয়ে সুন্দরভাবে চুলায় নাড়াচাড়া দিয়ে নেব। আর একটু কালারের জন্য একটু ফুড কালার মেশাবো, 2-3 ফুটার মতন। তারপর নাড়তে থাকবো যতক্ষণ পানি না শুকিয়ে আসবে, ততক্ষণ নাড়তে হবে, সুন্দরভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে আপনারাই বুঝে যাবেন যে কখন চুলা বন্ধ করে দেব। তারপরে হয়ে আসলে চুলা বন্ধ করে দেব। আর এরকম 2-3টা প্লেট নেব স্টিলের। তার ভিতরে আমি সরষার তেল দিয়ে একটু মাখিয়ে নেব সমস্তগুলাই। তারপর আমগুলা দিয়ে সুন্দরভাবে পাতলা পাতলা করে দিতে হবে। পাতলা পাতলা করে দিয়ে আমি সুন্দর করে রোদে দিয়ে দেবো। আর রোদে, এখনকার রোদে যে তাপ, এক রোদেই মনে হয় শুকিয়ে যাবে। আর বাইরে দেবো যেহেতু, সেজন্য পাতলা উন্না দিয়ে নিয়েছি, যাতে ময়লা না পড়ে, ধুলাবালি এদিকে পাখি টাখি যেন না বসেন। আর এই দেখেন এক রোদে শুকায় গেছে, হাতে লেগে আসছে না। তারপরে এরকম চাকু দিয়ে কেটে তারপর রোল রোল করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, যাতে নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।